সম্মানিত সুধী, আমরা এক এক জমা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আলোচনার বিষয় মা যাইয়ামবাগি লিল মুমিন আন ইয়াফআলা ফি আওকাতিশ শিদ্দাহ, অর্থাৎ মুসিবতের সময় মুমিনের কি করণীয়, এ সম্পর্কে আমরা কথা বলবো। শুরুতে আমরা কয়েকটি পয়েন্ট বলেই আলোচনা শুরু করছি। বালা মুসিবত বলতে কি বোঝায়, বালা মুসিবতের কারণসমূহ, বালা মুসিবত নাজিল হলে কি করণীয়, এ থেকে পরিত্রাণের উপায়, এ সম্পর্কে আমরা ধারাবাহিক কথা বলবো। সম্মানিত সুধী, বালা শব্দটি মূলত উর্দুতে ব্যবহৃত হয়ে থাকে, মুসিবত শব্দটি আরবিতে। তো এই বালা শব্দের অর্থটা কি হয় এ সম্পর্কে উর্দুর একটি লোগাত আছে, ফরঙ্গে জাদিদ। সেই কিতাবটি আমরা ছোটোবেলায় কিনেছি, অভিধান। তো এই ফরঙ্গে জাদিদের মধ্যে অনেকগুলো অর্থ তারা অভিধান বেত্তা লিখেছেন, যে এর অর্থ বিপদ, ব্যাঘাত, সংঘাত বা দুঃখ, কষ্ট, ভয়ানক পরিস্থিতি, সংকট ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আর মুসিবত অর্থ অনেকটাই সমর্থবোধক, একই রকম, এই বিপদ, এ ধরনের ভয়ানক পরিস্থিতি। কিন্তু বাংলা একাডেমিতে এই বিপদের তারা এই মুসিবতের আরবি শব্দটাকে তারা ডাইভার্ট করে তারা একটু ভিন্নভাবে লিখেছেন যে দুঃসময় বা দুর্যোগকালীন সময়, ঘুরে ফিরে একই রকম। তো মূল কথা হচ্ছে বিপদ, দুঃখ, কষ্ট, সংকট, এই কাজগুলো হচ্ছে মুসিবতের অন্তর্ভুক্ত। তবে কোনো কোনো অভিধানবেত্তা বালা এবং মুসিবতের ভিতরে কিছু ডিফারেন্স করেছেন, সেটা যৌক্তিক। অধিকাংশ অভিধানবেত্তাগণ বা যারা পরিভাষা নিয়ে গবেষণা করেন, তারা গবেষণা করেছেন বালা যেটি আমরা বলি বালা আসছে, সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আর মুসিবতটা হচ্ছে কৃত্রিম। যেমন ধরেন ভূমিধস, ভূধস যেটাকে আমরা বলি, ভূমিকম্প বলি, তারপরে ঘূর্ণিঝড়, টর্নেডো, সিডর যেগুলো আমরা দেখতে পেয়েছি, এ ধরনের যেগুলো আসে এটাকে বলা হয় কি বালা। বালা এটাকে বলা হয় কি বালা। আল বালাউ মিনাল্লাহে তাবারক ওয়া তাআলা, বালাটা আসছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আর মুসিবতের যে ডিফারেন্স, কিছু পার্থক্য, সেটা হচ্ছে কৃত্রিম। যেমন খাদ্য সংকট, মূল্য বৃদ্ধি করা, এটা একটা বিপদের কারণ কিনা। আয়ের উৎস যাদের কম, তাদের তখন জীবনটা অনেকটাই ঝরাজীর্ণ, সংকীর্ণ হয়ে পড়ে। এরপর ত্রাস, দাঙ্গা হাঙ্গামা করা, গ্যাসের সংকট, এটা কি আল্লাহ করেন? বিভিন্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়। পানির সমস্যা আছে, পানির সাথে ময়লা আসছে, সেভাবে নিষ্কাশন ব্যবস্থা ভালো করা হয় না, সব বায়ু নিষ্কাশন পানির একই লাইন, লিকেজ হয়। তো এটি হচ্ছে একটা মুসিবত, সেটা কিছু সময়ের জন্য মানুষের উপর বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যেমন ইসরায়েল কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন, এটি কি আল্লাহর পক্ষ থেকে? এটা তারা বিপদ ডেকে এনেছে তাদেরই। এখন বলবেন হুজুর ভালো মন্দ সব তো আল্লাহর পক্ষ থেকেই হয়, কিন্তু আল্লাহ তাআলা সেটাও বলছেন লাইসালিল ইনসান ইল্লা মা সাআ, মানুষের চেষ্টা ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। হ্যাঁ, আল্লাহ ভালো মন্দ করার জন্য বিবেক নামক একটা আদালত দিয়েছেন। এই আদালতকে আমার সঠিক রাস্তায় ড্রাইভ করার জন্য সেই মেধাকে দিয়েছেন আল্লাহ। আর সেই মেধাটাকে যদি আপনি খারাপ রাস্তায় ব্যবহার করেন, তাহলে সেটা দায়বদ্ধতা কার কাছে? এটা আপনার নিজের কাছে। যেমন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনাল নাহারা মাআশা, আল্লাহ বলছেন দিনটাকে আমি দিয়েছি তোমাদের জীবনযাপন, জীবিকা নির্বাহের জন্য, আর রাত দিয়েছি লেবাস, পোশাকের মতন। পোশাক যেমন তোমাদের গায়ের সৌন্দর্যতা বৃদ্ধি করে, পোশাক যেমন তোমাদের গায়ের সাথে লেগে থাকে, রাতটা হচ্ছে তোমাদের আরামায়েশের জন্য। এই রাতে চিন্তায়, রাহাজানি এবং জিনা, বেবিচার, তারপরে নর্তকীর নাচ, যাত্রা গান, আবার এই রাত্রে ওয়াজ মাহফিল হয়, কোরআন তেলাওয়াত হয়, কিয়ামুল লাইল হয়, তাহাজ্জুদের নামাজ। রাতটাকে কেউ ব্যবহার করে অলিউল্লায় পরিণত হয়ে যায়। আবার এই রাতের মাধ্যমে কে আদুউল্লাহ, দুশ্মন, আল্লাহর শত্রু ইবলিসে পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আপনি রাতভর মোবাইল টিপতেই থাকবেন, আপনি টক শো, আবিজাবি ইত্যাদি দেখবেন, রাত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নোন, কারোর জন্য সময় নদীর স্রোত অপেক্ষা করে না। যখন শেষ হয়ে যাবে, পরের দিন হঠাৎ মনে, আরে আমার অফিসে যেতে হবে, আমার অনেক কাজ আছে,
কি শুধু শুধু দেখলাম, সময় টাইম পাসে কোনো দরকার ছিল না। এটা কখন বলেন? কখন? সময় যখন শেষ হয়ে আপনি দেখতেছেন যে এভরিথিং ইজ লস্ট, যা করলাম সবই কি আমার অহেতুক, কোনো লাভ হয় নাই, তখন এই কনক্লুশন টেনে আপনার ওই টাইম আর কোনো দিন ফেরত আসবে না। তাহলে এই যে মুসিবত হচ্ছে আমরা নিজেরা, ইসরায়েল ইহুদি আমাদেরকে ত্রাস এমনভাবে করছে, মুসলমানদেরকে প্রতিদিন রক্ত ক্ষরণ করছে। এর মানে এই মুসলমান বিদ্বেষ, মুসলমানদের ভিতরে ইমানি শক্তি কমে যাওয়ার কারণে আল্লাহ তাআলা দেখছেন যে মুসলমান ঐক্য হয় কি না, মুসলমান দেখি তাদের অবস্থানটা আরেকটু শক্ত হয়। কেউ অনেকে বলে কবে আল্লাহ দেখবেন, আল্লাহ কোনটাই বা না দেখেছেন। যখন যেতে 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 একেবারে সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, তখনই রাব্বুল আলামিন গজব দিয়ে সেই যুগে যুগে আপনি নূহ আলাইহিস সালামের জামানার হিসাব করেন, কওমে লুতের হিসাব করেন, আদ সামুদ জাতির হিসাব করেন, ফেরাউনের হিসাব করেন, নমরুদের হিসাব করেন, এক একজনকে এক একটা গজব দিয়ে, ছোট্টখাট্ট গজব দিয়ে তাদেরকে কি করেছেন? ধ্বংস করেছেন। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম বালাটা হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ, আর মুসিবতটা হচ্ছে মানুষের পক্ষ থেকে যে কৃত্রিম সংকট তৈরি করা। তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আর অনেক বেশি আলোচনা করব না। বালা মুসিবতের কারণ কি? উল্লেখযোগ্য অনেকগুলো কারণ রয়েছে। তো তন্মধ্যে থেকে আমি 4টি কারণ নোট করেছি, বাকি অনেকগুলো জুমার এই নির্দিষ্ট সময়ের ভিতরে এত আলোচনা করা সম্ভব নয়, এই জন্য মৌলিক আলোচনাগুলো করার জন্য আমি চেষ্টা করে থাকি। 1 নম্বর কারণ হচ্ছে শিরক ও কুফুরির কারণে এই বালা মুসিবত আমাদের উপর কি আসে। এটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আল্লাহ তাআলা ওহী দিয়েছেন তোমার কাছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, নবী পাককে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলছেন, সম্বোধন করে বলছেন যে আপনার কাছে ওহী দেওয়া হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের কাছেও এই বিষয় সম্পর্কে, ওহী শব্দের অর্থ কি? অবহিতকরণ, অবহিত করা হয়েছে। লাইন আশরাকতা, যদি কোনো উম্মত, কোনো বান্দা শরিক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, লায়াহবাতান্না, অবশ্যই তাদের সকল কর্ম নিষ্ফল হবে। আমালুকা, কর্ম, লায়াহবাতান্না, নিষ্ফল হবে, আমালুকা, তোমার আমল, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই হয়ে যাবে সে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ক্ষতিগ্রস্ত, এই যে লাতাকুনান্না মিনাল খাসিরিন, এর তাফসিরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফিতে রহমতুল্লাহ আলাই তাফসিরে মাজহারিতে বলেন, যখনই মানুষ এভাবে শিরকে কুফরের ভিতরে ডুবে থাকবে, তখন খাসিরিন বলতে রব্বুল আলামিন ওই জাতিদেরকে বালা মুসিবতের মাধ্যমে গ্রাস করে ফেলে। শিরক এবং কুফরের ভিতরে যখন মানুষ ডুবে পড়ে, আপনি দেখেন আমরা কথায় কথায় শিরক করি, কাজের মাধ্যমে শিরক করি, বিভিন্নভাবে আমরা আল্লাহর সাথে শিরক করে থাকি, অনেক সময় ভাবিও না, ইবাদতের মাধ্যমেও কিন্তু শিরক করা হয়। তো এই যে শিরক আল্লাহর সাথে আমরা করে থাকি, এর ফলাফল কি? খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হব, বালা মুসিবত আমাদেরকে ছেয়ে বসবে। আপনি দেখেন আমরা শিরক কিভাবে না করি, কথায় কথায় আমরা বলি অমুক ডাক্তারের কাছে গেছি, এই ডাক্তার আমার খুব ভালো চিকিৎসা করেছেন, ডাক্তারের চিকিৎসা আমি ভালো হয়েছি, এটাও কিন্তু একটা শিরকি। বলতে ওই ডাক্তারের উসিলায়, তার চিকিৎসার উসিলায় রব্বুল আলামিন আমাকে ভালো করেছেন, মানে কথা একই, কিন্তু আপনি একটু ঘুরিয়ে বললেই একটি হয় ইসলামিক কথা, আরেকটি হচ্ছে অনইসলামিক কথা, একটি হয় ইবলিসি কথা, আরেকটা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলার কথা, একটু কথার ব্যবধানের কারণে। আবার দেখুন আমরা লৌকিকতা করে থাকি, মানুষ দেখলে এবাদতে খুব মনোযোগ দিই, মানুষ গেলে তাড়াহুড়া করে নামাজ শেষ করি, এরকম আছে না নাই? সেজদা দিই খুব দীর্ঘ সময়, মানুষকে দেখলে উজু করি খুব ধীরে ধীরে। এই যে কতগুলো এবাদতের ক্ষেত্রে এই বিষয়গুলো আর বোঝানোর প্রয়োজন নেই, আমাদের কিন্তু প্রতিনিয়ত এইভাবে কি হচ্ছে। এগুলি
আমরা আল্লাহর সাথে শিরক করে থাকি। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জনের কাছে আমরা মাজারে যাই, তারপরে বিভিন্ন পীরের কাছে গিয়ে হুজুর আমাকে এটা দিতেই হবে। কি দিতে হবে? আমাকে একটা ছেলে দিতে হবে। আরে বেটা আমি ছেলে দিব কোথায়? না আপনি, আমি জানি আপনার মিস হয় না, তীর মিস হয়, আপনার মিস হয় না। এরকম কথা বলে কি বলে না? এই ধরনের আগ বাড়িয়ে আবেগে যেটা বলা হয় সেটি কি শিরকের অন্তর্ভুক্ত। এই ধরনের কথাগুলো খুব ভাগমাপ দিয়ে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবারুল কাবায়ের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় বড় কতগুলো গুনাহ আছে যেগুলা ক্ষমার অযোগ্য। তন্মধ্যে এক নম্বরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। দ্বিতীয় নম্বর আছে কতলুন নফস, মানুষকে হত্যা করা। তাহলে এই ইসরায়েলের ইহুদি হায়ানারা যেভাবে হত্যা করছে তাদের কি কোনো ক্ষমা আছে? যুগে যুগে যেখানেই যে জাতিকে যে মানুষকে হত্যা করেছে, আমাদের দেশেও এই ধরনের হত্যা হয়েছে কি হয় নাই? গুম খুন। এই যে আয়নাঘর আবিষ্কার হলো, জীবনে তো আয়না বলতে আমরা শুধুমাত্র মেরর চেহারা দেখেছি, সেটা কি আয়না বলতাম? আর আয়নাঘর যে একটা বাংলাদেশে আছে এটা আমরা জানতাম না। কত মায়ের সন্তান, কত মা বাবার কোল খালি হয়েছে এই আয়নাঘরের মাধ্যমে, গুম খুনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন কতলুন নফস, যারা এইভাবে মানুষকে হত্যা করে আমি তাদেরকে বালা মুসিবতের মাধ্যমে বালা মুসিবতের খোরাক বানিয়ে দিই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা সেটার প্রমাণ তো দেখতেই পেয়েছি, বালা মুসিবত তাদেরকে গ্রাস করে ফেলছে। অকুকুল ওয়ালিদাইন, তৃতীয় নম্বর আকবরুল কাবায়ের, পিতামাতার অবাধ্য হওয়া। যে সন্তান পিতামাতার খেদমত করে না, পিতামাতাকে ডিনাই করে, পিতামাতাকে মানে বয়োবৃদ্ধ মনে করে, এটাকে খুব বেশি বার্ডেন মনে করে, এটাকে অতিরিক্ত মনে করে, ঘর থেকে গেলে বাসি মরলে বাসি, এ ধরনের চিন্তা ভাবনা অনেক সন্তানের আছে না নাই? আছে। সেটা আছে না নাই? নিজেরটা নিজের, এটার জন্য বড় একজন খতিব বা কোনো বক্তার ওয়াজের প্রয়োজন নাই। আপনি এখনই অঙ্ক কষিয়ে নেন যে আপনি আপনার মা বাবার সাথে কেমন আচরণ করেছেন, বা এখন যাদের আছে তারা কেমন তাদেরকে ইগনোর করছেন, অপছন্দ করছেন। এটার জন্য লম্বা ওয়াজের কোনো প্রয়োজন নেই। হিসাব মিলান, যদি মিলিয়ে নেন আর যদি না মিলাতে পারেন তাহলে আপনাকে ওই বালা মুসিবত গ্রাস করবে। বালা মুসিবত আপনাকে ধ্বংস করার জন্য সে তার খোরাক বানিয়ে নেবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অকাউলুজ জুর, মিথ্যা কথা বলা। আমাদের কিছু মানুষের স্বভাব আছে না নাই? অহেতুক মিথ্যা বলে, মানে কিভাবে মিথ্যা বলে নিজেও বুঝে না, মজা দেওয়ার জন্য কথা বলতে গিয়ে বিভিন্নভাবে মিথ্যা বলে। ছোট বাচ্চাকে বলে সাপ আসছে, সাপ আসছে, খাও খাও, না হলে তোমাকে সাপে কামড় দেবে। আল্লাহ রাসূল বলেন এটিও মিথ্যা। হাসি তামসা করে কিছু কিছু কাজ আছে বাস্তবায়ন হয়। হাসি তামসা বা জিদের বশবর্তী হয়ে যদি তালাক দেয় স্ত্রীকে, সেটাও যেমন বাস্তবায়ন হয়ে যাবে। হাসি তামসা যে কোনোভাবে মিথ্যা বলল সেটাও কি মিথ্যার কাউন্ট হবে, কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাসূল অন্য বর্ণনা বলেন শাহাদাতুজ জুর, আরেকটি আকবরুল কাবায়ের, নিজে বালা মুসিবতে গ্রাস হওয়ার আরেকটি কাজ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। যেটা আমাদের দেশে মিথ্যা সাক্ষী অহরহ চলছে কি চলছে না? টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষীর কারণে মানুষের জীবন শেষ হয়ে গিয়েছে। এক শাপলা চত্বরের গণজাগরণ মঞ্চ বানিয়ে সেখানে এমন মিথ্যার তহমত দিয়েছে, মানুষ যার পাশি নেই তাকেও পাশির কাঠগড়ায় ঝুলতে হয়েছে। কথা ঠিক না বলেন? এই সব হিসাবগুলো আমাদের হিসাব কষাতে হবে, এবং যা যা আমরা করেছি তার পরিণাম এখন আমরা আউটপুট পাচ্ছি। কথা ঠিক না বলেন? এই বিষয়গুলো খুব পরিষ্কার। বাবাজি বন্ধুরা আমার, এজন্য এই মুসিবত বালাগুলো আসে রব্বুল আলামিন আমাদের হাতের কামাই হিসেবে। জহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু হচ্ছে সব কিসের কামাই? হাতের কামাই। আমরা তো নিজেরাই কামাই করছি। বালা মুসিবত আল্লাহ দেওয়ার জন্য আল্লাহর এত কোনো ঠেকা পড়ে নাই, বা আল্লাহ তাআলার খুব শখ যেই বান্দাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে তাদেরকে ধ্বংস করবেন। এটা কি আল্লাহ চান? কিন্তু কখন হয়? যখন একেবারে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখনই কিন্তু একজন দুর্বল মানুষকে বারবার যদি আপনি আল্লাতে থাকেন, ওই দুর্বল ব্যক্তি তখন আর চিন্তা করে বাঁচি আর মরি, ডু অর ডাই, তখন সে অ্যাকশানে যায়। কথা ঠিক না বলেন? এই জন্য কোনো সময়ই বালা মুসিবত আল্লাহর কোনো বিধান নিয়ে হাসি তামসা করতে নেই। সেটি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসা নবীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, ফেরাউন তো অনেক বাড়াবাড়ি করছে, যাও তাকে কি আমার পক্ষ থেকে হেদায়েতের কি দাওয়াতটা দাও। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি একা যেতে বড় ভয় পাই। কেন? তুমি তো বলছো তোমার হাত শক্তি করার জন্য তোমার ভাই হারুনকে নবী বানাইলাম,
তোমরা দুইবেই যাও, গিয়ে তাকে দাওয়াত দাও। মানুষ যখন ধ্বংস হয় তখন তার দাওয়াতে, নসিহতে, ওসিয়তে কোনোটাই কি কাজে আসে না। কারণ তখন তার কাছে আলেম ওলামার বক্তব্য বিরক্ত লাগে। এই যে আমি যে কথাগুলো বলছি, অনেকের কাছে কিন্তু তীরের মতন গাঁথতেছে যে এই কথাগুলো বলার দরকার, হুজুর শুধুমাত্র মাটির নিচের ওয়াজ করবে, মাটির উপরের ওয়াজের দরকার নেই। আরে বাবা, মাটির ওয়াজ তো নিচে করতে করতে মানুষ মাটির নিচে চলে গেছে। এখন আমরা মাটির নিচেও করি, আবার কখনো মাঝখানেও করি, দুনিয়াতেও করি, আবার পরকালেরও করি। তিনোটা মিলিয়ে যখন আলোচনা করা হয় সেটা ওয়াজ হয়। আর যদি কোনো একটা বাদ দিয়ে করা হয় সেটা আওয়াজে পরিণত হয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এই সব মিলিয়েই ওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে করতেন, যাতে করে মানুষ হেদায়েত হয় এবং মানুষের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয় আর গুনার প্রতি ঘৃণা সৃষ্টি হয়। এটিই ছিল মসজিদে নববীর মেসেজ। কথা ঠিক কিনা বলেন? বাবা জীবন মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ফেরাউনের বিভিন্নভাবে অত্যাচারে আমরা আর পারছি না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন সূরাতুত তোহার 44 থেকে 49 নম্বর আয়াতে। তার অত্যাচারের ভন্নি লেলিহানগুলো আল্লাহ তাআলা তুলে ধরে তাকে নসিহত করার জন্য রব্বুল আলামিন বলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা فقلا له قولا لينا لعله يتذكر أو يخشى। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন মুসা নবী এবং হারুন আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুইও ভাই, তোমরা দুইজন নবী ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করছে, সে বড় সীমা লঙ্ঘনের অধিকারী হয়েছে। সে সীমা লঙ্ঘন করতে করতে বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তাদের উভয়কে কাওলান লাইয়িনান, তাদের উভয়কে নরম কথা বলে দাওয়াত দিতে থাকো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু, যাতে করে তারা উভয় উপদেশ লাভ করতে পারে। আও ইয়াখশা, এমনভাবে দাওয়াত দিবে ওই দাওয়াতের মাধ্যমে যাতে তারা উপদেশ বুঝতে পারে, উপদেশ বুঝুক, উপদেশ বুঝার পর তারা যাতে ইয়াখশা, আল্লাহকে ভয় করে। ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আইয়াফরুতা আলাইনা আও ইয়াতগা। তখন ক্বালা রব্বানা, মুসা নবী বললেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা নাখাফু, নিশ্চয়ই আমরা ভয় করছি, আইয়াফরুতা, জুলুম করবে, আলাইনা, আমাদের উপর, আও ইয়াতগা, অথবা উত্তেজিত আমাদের উপর হবে। ক্বালা লা তাখাফা, আল্লাহ তাআলা বলেন, লা তাখাফা, তোমরা উভয়ই ভয় করবে না। মুসা নবীকে বলছেন, তোমরা দুইজন ভাই, তোমরা ভয় করবে না এবং কোনো চিন্তা করবে না। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের সাথে আছি। সে ফেরাউন কি বলে তা আমি শুনি, এবং সে তোমাদেরকে অত্যাচার করবে না কি করবে সে সম্পর্কে আমি আল্লাহ অবজারভেশন করছি, আমি আল্লাহ দেখছি। فآتيه فقلا إنا رسول ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآيات من ربك والسلام علي من اتبع الهدى। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। فآتيه, মুসা নবী ফেরাউনের কাছে আসলেন। ফাকুলা, তারা উভয়ই বললেন, ইন্না রাসূল রাব্বিকা, আমরা উভয়ই রব্বুল আলামিনের পক্ষ থেকে দূত হিসাবে এসেছি। ফাআরসিল মা'না বানি ইসরাঈল, আমাদের সাথে বানি ইসরাঈলদেরকে দাও, বানি ইসরাঈলদেরকে, ওয়ালা তুআযিবহুম, তাদেরকে আযাব দিবে না, তাদেরকে কষ্ট দিবে না। বানি ইসরাঈলের যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে আমাদের সাথে দিয়ে দাও, তাদেরকে আমাদের সাথে থাকতে দাও। কাদ জিনাকা বিআয়াতিম মির রাব্বিকা, আমরা তোমার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত এনেছি। ওয়াসসালামু আলাইয়া মান ইত্তাবা'আল হুদা, আর আল্লাহর পক্ষ থেকে যেই দাওয়াত নিয়ে এসেছি সেই দাওয়াত যদি গ্রহণ করো, রব্বুল আলামিন তোমার উপর শান্তি এবং হেদায়েত নাজিল করবেন।
ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাআল্লা, জেনে নাও আমাদের কাছে ওহী এসেছে, আল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে ওহী এসেছে, আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা আল্লাহর দিনকে বিশ্বাস করবে না, আল্লাহর এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবে, আল্লাহর দিন ইসলামকে যারা কালেমাকে অস্বীকার করবে, তাদের উপর রব্বুল আলামিন আযাবের ঘোষণা দিয়েছেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিল, দুইও ভাই ভয় পাচ্ছে যে গেলে কি যেন বলে। আল্লাহ বলছেন, আমি তো দেখছি, আমি শুনছি, আমি তো তোমাদের সাথে আছি, আমি তোমাদেরকে সব বিষয়ে সাহায্য করব, তোমরা যাও। গিয়ে দাওয়াত দিল। ফেরাউন বলল, তোমাদের কি এরকম দলিল আছে? আযাব যে আসছে সেরকম কি দলিল? পূর্ববর্তীদের উপর এইভাবে এই আযাব আসছে। ফেরাউন বলল, এটা নাথিং, যেটা দেখি না, আনসিন ইজ নাথিং, এটা বিশ্বাস আমি কি করি না। যখন এভাবে শুরু হয়ে গেল অবিশ্বাসের জায়গা, গায়েবকে অস্বীকার করা শুরু করলো, আল্লাহকে ডিনাই করলো, হতে 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 ফেরাউন এমনভাবে তারা দিল, সৈন্যবাহিনী মোতায়েন করলো, মুসা নবীর দলবলকে হত্যা করার জন্য সব প্রস্তুতি করলো। একেবারে কাছাকাছি পৌঁছে গেল। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই তো দলবল চলে আসছে, এখনই তো আমাদেরকে ধরবে। রাব্বুল আলামিন বললেন, মুসারে, আমি তো তোমাকে একটা লাঠি দিছি, ওই লাঠিটা বড় মেরাক্কেলি লাঠি, এটা বড় মুজিজা, তুমি আঘাত করো সমুদ্রের উপরে, নীল নদীর উপর আঘাত যখন করলো, রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 12টার রাস্তা মুসা নবীর উম্মতের পারাপারের জন্য ব্যবস্থা করে দিলেন। মুসা নবী তার উম্মত চলে গেলেন ওপার। সব কোরআনের আয়াত সংক্ষেপে বলছি। ফেরাউন বুঝতেছে তাহলে রাস্তাটা তো খুব সুন্দর, এই রাস্তা আমরা উঠে যাই, ওই পার গিয়েই তো আমাদের শত্রুদেরকে শেষ করব। তারা মাত্র হাতে গোনা কয়েকজন, আর হাজার হাজার আমার সৈন্য। রব্বুল আলামিন বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর যত বড় বড় আল্লাহ, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে বড় বড় বাদশাহ হয়েছেন, আল্লাহর বিরোধিতা করে দুনিয়ার জমিনে যারা যতই ষড়যন্ত্র করেছেন, তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমি রব্বুল আলামিন বড় কৌশলী। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন মুসা নবী সমুদ্রের উপর আঘাত দেওয়ার সাথে সাথে পৃথক হয়ে গেল, রাস্তা হয়ে গেল। ফারাকনা শব্দের অর্থ তাফসীর হচ্ছে, তখন অসংখ্য অগণিত রাস্তা পরিণত হয়ে গেল। ফানজাইনাকুম, আমি তোমাদেরকে, ও মুসা তোমাদেরকে আমি নাজাত দিলাম। ও আগরাকনা আলা ফেরাউন, আর ফেরাউন এবং তার দলবল যখন নীল নদীর উপর মাঝামাঝি জায়গায় পৌঁছে গেল, আমি রব্বুল আলামিন পানির মাধ্যমে তাদেরকে ডুবিয়ে দিলাম। শুধু পানির মাধ্যমে ডুবিয়ে দেই নাই, পানিকে আদেশ করলাম, ও পানি তলদেশে নিয়ে যাও। শুধু তলদেশেই নিয়ে যাই নাই, ওই নীল নদের নিচের মাটির মাধ্যমে, মাটির নিচে তাদের কবর রচনা আমি করে দিয়েছি। মুসা নবী ওপার যখন চলে গেলেন, তার দলবল বলতেছে, এই তো ধরে ফেলছে, মুদরিকুন, এই তো আমাদেরকে পেয়ে বলছে। মুসা নবী বলতে, আল্লাহ তাআলা বলেন, আনতুম তানজুরুন, আমি তখন মুসাকে ডাক দিয়ে বললাম, মুসারে, ওই সমুদ্রের দিকে তাকাও, তোমার দলবল যারা কালেমা পড়ে রব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, তাদেরকে তাকানোর জন্য বলো। মুসা নবী তাকালেন, তারাও তাকালেন। তাকিয়ে দেখতেছে মুসার হাতে গোনা কয়েকজন উম্মত ছাড়া, আর বাকি ফেরাউনের দলবল হাজার হাজার সৈন্যকে ওই নীল নদের পানি গ্রাস করে খেয়ে ফেলেছে।
কিন্তু এটা তো বনি ইসরাইল, এত সোজা প্রশ্ন আসে না নাই? ও মুসা, সবাই তো মরছে, ফেরাউন যে মারা গেছে এটা বুঝলাম কেমনে? ও যদি কোনো রকম আবার যদি উঠতে পারে খবর কি বুঝেন নাই? আমাদেরও তো এরকম ভয় ভীতি অনেক সময় হয় কি হয় না? যদি সে এসে যায় তাহলে আমাদের কি হবে? এজন্য অনেকে সেই মুনাফিকি আচরণ করে কথা বলে, কথা ঠিকই না বলেন? অমুকে যদি এসে যায় তখন কি হবে, এই ভয়ে আবার ওই মুনাফিক মার্কা বনি ইসরাইলের যারা ছিল তারা বলতেছে, হায় হায়, যদি কোনো রকম এখন ডুব দিয়ে রয়েছে নীল নদীর নিচে, যদি 1 মাইল দূরে সে সাঁতার কেটে কেটে উঠে যায় তখন তো আবারও এই বাজনা বাজবে, তখন এটা সামলাইবে কে? আল্লাহ তাআলার কাছে মুসা নবী আবার দরখাস্ত করলেন। দরখাস্ত করে বললেন, আল্লাহ, এই জাতি নিয়ে আবার বিপদে আছি, ফেরাউন কি আসলে মারা গেল কিনা তারা সন্দিহান, আল্লাহ আপনি ফেরাউনকে আবার একটু দেখানোর ব্যবস্থা করেন। রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইলে যাও, শুধুমাত্র ফেরাউনের লাশটা সমুদ্রের তলদেশে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে, সেখান থেকে উঠাও, উঠিয়ে তাকে আর মাটিতে গ্রাস করার প্রয়োজন নেই। ওই মুসা নবীর বনি ইসরাইলের জাতি কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে, তাদেরকে বিশ্বাস করার জন্য এই ফেরাউনের লাশটা কিয়ামতের পূর্ব পর্যন্ত দুনিয়ায় রাখার ব্যবস্থা করে দাও। হঠাৎ করে একটা ঢেউ শুরু হলো, এমন তরঙ্গ, মুসা নবী ভয় পেয়ে গেলেন, এটা কি আল্লাহর খেলা? তরঙ্গ হতে 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 মুসা নবীর বাহিনী যেখানে আছে কাছাকাছি গিয়ে বিশাল এক দেহ। এবার মুসা নবী ডাক দেয়া বলে, তোমরা আবার দেখে লাশটা মিলিয়ে নাও, এটা ফেরাউনের না কার? কয় না মুসা, আর শরম দিয়ে না, এটা ফেরাউনের লাশে, বুঝছি ফেরাউন গেছে, ফেরাউন কি মারা গেছে। তখন মুসাকে বলল, মুসা, এটার দুর্গন্ধ বের হবে, এটাকে আবার মাটি নিয়ে, কয় না, শুধু তোমরাই তো বনি ইসরাইল না, যোগে যোগে এরকম বনি ইসরাইল কি আবিষ্কার হবে, থাকবে। এই জন্য রব্বুল আলামিন আমার কাছে ওহী দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, এটা মিশরে থাকবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। সেই আদেশ অনুযায়ী মিশরের পিরামিডে এখনো ফেরাউনের লাশ আছে না নাই? কাজেই যারা ফেরাউন মার্কা কাজ করবে, ফেরাউনের যারা অনুসারী, ওই মানুষরা এখনো আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। তাদেরকে বোঝানোর জন্যই আজকের এই আলোচনা। আর এই আলোচনা থেকে শিক্ষা, আমরা ফেরাউনের রাস্তায় হাঁটবো না, মুসা নবীর রাস্তায় হাঁটবো। আমরা ইবলিসি রাস্তায় হাঁটবো না, আল্লাহওয়ালাদের রাস্তায় হাঁটবো। আমরা আবু জাহেলের রাস্তায় হাঁটবো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তায় হাঁটবো। নবীর রাস্তায় হাঁটতে রাজি আছেন তো? তাহলে এই বিষয়গুলো বোঝার দরকার আছে না নাই বাবা? তাহলে যেতটুকু বুঝছেন রেখে দেন এতটুকু, যে শিরকি কুফরির কারণে আনা রব্বুকুমুল আলা, ফেরাউনও বলছিল কি আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব। ফেরাউন বলতেছে, আমাকে তো মানতেছে মানুষ রব হিসাবে, তবে আমি চাই আমার যাতে কোনো কাউন্টার সার্ভিস না থাকে, কেউ যাতে কখনো আমার বিরুদ্ধাচারণ করে না। এক রাজার এক নীতি থাকবে, এক দেশ এক নীতি, এরকম নীতি আমাদের দেশেও চালু হয়েছিল, কথা ঠিক কিনা বলেন? যুগে যুগে চালু যারা করেছেন তাদেরকে এখন মানুষ নাম নিতে গেল দোয়া ইউনুস 2-1 বার পরে, কথা ঠিক কিনা বলেন? ওই নামগুলো রাখতে গেল মানুষের কাছে ঘৃণা আসে, কথা ঠিক কিনা বলেন? যেমন ধরুন, আমাদের ইয়াজিদ এক ব্যক্তির নাম ছিল। ইয়াজিদ নাম আমাদের মসজিদে কেউ কারো আছে? আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে আছে? আমার আত্মীয় স্বজন বা আমার জীবনে কত নাম রাখলাম, কোনোদিন কেউ ইয়াজিদ নামটা ভালো না মন্দ এটা জিজ্ঞাসাও করতে আসে না। কারণ যে জায়গায় পয়গম্বরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুঃখে দুঃখে খণ্ড বিখণ্ড করে যে নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে নির্মমভাবে হত্যা করেছে, ওই সমস্ত কুলিঙ্গারদের নাম মানুষ মুখ দিয়ে নিতে গেল পবিত্রতা অর্জন করে, কথা ঠিক না বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, নবীর আহলে বাইত এই বিষয় অত্যন্ত সাবধান। নবী বলছেন যে তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। আবার কখনো বলছেন কিতাবাল্লাহ ও সুন্নতে রাসূল, যে আমার দুটি জিনিস আমার ইন্তেকালের পর তোমাদের জন্য রেখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, আরেকটি হচ্ছে আমার পয়গম্বরের সুন্নাহ। অন্য রায়াতে বলছেন আমি আমার আহলে বাইতদেরকে রেখে যাচ্ছি, আমার আহলে বাইতের অনুসরণ যদি তোমরা করতে পারো আমারই অনুসরণ করা হবে, তাদেরকে যদি কেউ ইগনোর করে,
তাদেরকে অপছন্দ করে, আমাকে অপছন্দ করা হয়। তাদেরকে পছন্দ করলে, তাদের অনুসরণ করলে রব্বুল আলামিনের কাছে আমি তাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জবান খুলবেন আল্লাহু আকবার, আর জবান খুলবেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, দ্বিতীয় নম্বর হচ্ছে এই বালা মুসিবতের কারণের দ্বিতীয় কারণ হচ্ছে পাপাচার ও কৃতকর্মের কারণে। ফাসাবাহুম সাইয়্যাতু মা কাসাবু ওয়াল্লাযীনা যালামু মিন হাউলাই সায়ুসিবাহুম সাইয়্যাতু মা কাসাবু ওয়া মা হুম বিমুজিজিন। সূরা জুমার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যত বিপদ আসে সেটা খারাপ কাজের কারণে আসে। যারা জুলুম করে সায়ুসিবাহুম সাইয়্যাত, তাদের কাছে মুসিবত চলে আসে মা কাসাবু, যেই জুলুম তারা করেছে, নির্যাতন নিপীড়ন, গুম খুন করেছে, মানুষের অর্থ লুটপাট করেছে। ওমা হুম বিমুজিজিন, আর ওই মুসিবত থেকে ব্যর্থ কেউ করতে পারবে না। ওই মুসিবতকে কেউ ব্যর্থ মানে মুসিবতকে কেউ আটকাতে পারবে না, থামাতে। যেই মুসিবত আসার সেটা আসবেই। বাবারে, কত শক্তিধর সাদ্দাত জান্নাত বানাইছে, থাকতে পারছে? নমরুদ কত কি করলো, পথের কাটা শেষ করে দিল ইব্রাহিম আলাইহিস সালামকে। সব শেষে কি হলো? এটা ল্যাংরা মশা ঢুকছে নাকি? ভুলে গেছেন সব ওয়াজ? ওটা কোন মশা ঢুকছে? আর একটা সুস্থ মশা ঢুকলো তো বুঝতাম যে বেশ শক্তিশালী একটা, যেটা লা ইয়ামুত ওয়ালা ইয়াহিয়া, তাজা না মরা না, মরলে বাঁচে ওই মশাটা। তো সে নাক দিয়া ঢুকছে, ওই লাস্টে জুতার বাড়ি খেতে খেতে খরমের বাড়ির মাধ্যমে মাথা জোরে দে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে দিতে দিতে কতক্ষণ আর কুলায়, এমনভাবে বাড়ি দিছে ওই ল্যাংরা মশা আবার মাথায় গুনগুন করে। শেষ পর্যন্ত মরা যখন শিউর হলো, বের হয়েছে, মুফাসসিরিন বলেন এটা আসলে মশা ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মশা আকৃতিতে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলে, আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। কি রে ভাই, আপনারা একটু সুবহানাল্লাহ, এটা মিরাক্কেলি বিষয়, এটা তো মশা না, এটা আল্লাহর ডিফেন্স। ওই আবাবিল আবারও আসবে। ইসরায়েল যতই চেঁচামেচি করুক, আমরা মার্চ ফর গাজা সরোয়ার্দী উদ্যানে একটু মুভমেন্টের কারণে লক্ষ লক্ষ মানুষের সেখানে মোতায়েন হয়েছে। আমরা পারছি আর না পারছি সেখানে উপস্থিত হয়েছি, আমরা সেখানে গিয়েছি। এখন কাকে ডাকলো না, এ নিয়েও নানান কথাবার্তা ইত্যাদি হচ্ছে। কিন্তু আমরা যারা নিয়ত খালেজ করে গিয়েছি, এর প্রতিদান দিবে কে? দেখেন আউটপুট কি হলো। আমাদের পরে পাকিস্তান এরাও দেখছে, দেখার পর তারা আমাদের অনুকরণ করেছে। যেই পাকিস্তান সারা জীবন আমাদেরকে নিয়ে ব্যবসা করেছে, তারা আমাদেরকে জগদ্দল পাথরের নিচে চাপা বসেছে। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট বাংলার লাল সবুজের পতাকার দেশের অনুসরণ এখন বিশ্বের বহু দেশ করে। বলেন আলহামদুলিল্লাহ। এর একটাই কারণ, এই জমিন আল্লাহর ওলিরা আবাদ করেছে। আল্লাহর ওলিদের চোখের অশ্রু ভেজা পানির মাধ্যমে কোরআনের হাফেজ 1 নয় 2 নয় 60 লক্ষ কোরআনের হাফেজ বাংলার জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই বারাকার কারণে ছোট্ট একটি দেশ হলো অনুকরণীয়, অনুসরণীয় হয়ে আছে বাংলার জমিন পৃথিবীর মানচিত্রে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, এই ধারা অব্যাহত রাখার দরকার আছে না নাই? আগামী 26শে এপ্রিল শনিবার আবার সকল ধরনের হক্কানি পীর মাশায়েখরা আবার ডাক দিয়েছেন এই গাজার এই সমবেদনা জানানোর জন্য। এখন আপনারা বলবেন কি দরকার ছিল, একটাই তো হয়েছে, বেশি হইলে অসুবিধা কি? আরও কিছু দেশ দেখুক যে আমরা একবার নয়, আমরা বারবার আছি যুদ্ধের ময়দানে। কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন দল অনেক সময় জগদ্দল পাথরের নিচে ছিল, মাঝে মধ্যে কর্মসূচি দিত, ব্যানার নিয়ে দাঁড়ানোর সুযোগ ছিল না, জুতা রেখেও দৌড় দিছে, ব্যানার তো দূরের কথা। তা আমি এক বড় নেতারে বললাম, কেন এটা? আমরা যে আসি, কর্মীরা তো না হলে লাইফ সাপোর্টে চলে যাবে, এই জন্য মাঝে মধ্যে বুঝায়। এই বুঝাতে বুঝাতে এখন তারা ব্যানার নিয়ে এখন আর রাস্তার সিপাতে দাঁড়াতে হয় না, রাজপথে এখন দাঁড়ায়। কথা ঠিকই না বলেন? এজন্য আমরা আল্লাহকে বুঝাবো যে আমরা সবসময় আছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা যারা বিশ্বাস করে, তাওহীদ এক কোরআন এক রাসূলকে যারা বিশ্বাস করে, আমরা আবার 26শে এপ্রিল, আগামী 26শে এপ্রিল শনিবার আবারও আমরা সরোয়ার্দী উদ্যানে হক্কানি পীর আউলিয়াদের ডাকে কারা কারা যেতে চাই? দুহাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। ফিলিস্তিনের গাজার মুক্তি চাই, মুক্তি চাই। আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। বিশ্ব হায়ানা যে ইসরায়েল ইহুদিদের পণ্য বর্জন কারা কারা করছেন একটু হাত জাগান। ফাও হাত জাগাবেন না,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। আমার হারুন ভাই বড় খুশি হয়েছে হাত জাগানোর কারণে। বেচারা আসার আগে বলছিল, আমি বলছি যদি সুযোগ পাই তাইলে বলবো। এটা আপনার ওয়াজ না, এটা আমারই ওয়াজ, এটা ইমানের ওয়াজ, এটা কোনো ব্যক্তিগত ওয়াজ নয়। ওনার বড় শখ যে এই ফিলিস্তিনের পক্ষে অবস্থান করার জন্য ইহুদিদের আমরা পণ্য যদি বাদ দিতে পারি, এমনিতেই কয় আপনি আমার এত মারেন কা, আপনার উদ্দেশ্যটা কি? কয় মায়ের ঠঙ্গে তুই বুঝোস না, মায়ের ঠমকে বুঝোস নাই যে তোরে রাখতে চাই কি রাখতে চাই না। আমরা যখন পণ্যগুলোকে বর্জন করব, টাকা যখন না থাকবে, পেটে খাবার না থাকলে আর তাকবীরও আসবে না, আর ওই যুদ্ধের অস্ত্র বানানোর তাদের সামর্থ্য থাকবে না, এমনিতেই তারা ধসে পড়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সেই ইমানি জজবার প্রয়োজন। আল্লাহ কবুল করে বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, এরপর দেখুন নাফরমান নেতাদের মান্য করলো, মুসিবত আসে। যাদের নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, কোনো কিছুই নেই, ইসলাম নাই, দাড়ি টুপি নাই, ইসলামের বিরুদ্ধে যদি যারা কথা বলে তাদেরকেও যদি অনুসরণ করে, তাহলে সেই দুনিয়ার ভিতরে গজব দেন কে? আমার কথা না, আল্লাহর কথা। যে আয়াতগুলো বলতেছি, এই যে লাইভ হচ্ছে, আপনারা ওর কাছ থেকে ফলোয়িং করে নেবেন, এই আলোচনাগুলো নোট করে করে দেখবেন কথাগুলো সঠিক না বেঠিক, এবং এর তাফসিরগুলো বিস্তারিত জানবেন। সূরা আহজাবের ৬৬ নম্বর আয়াত থেকে ৬৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ তাআলা মানে হাসরের কঠিন ময়দানে তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, আমি ওই জাহান্নাম, যারা নাফরমান তাদেরকে, তাদের মুখকে আমি এরকম ফ্রাই করব। আপনারা গ্রিল খান, যখন পোড়া মুরগি খান কি খান না? দেখেন না মুরগিগুলো কীভাবে ফ্রাই করা হয়, ভাজা হয়, ঘুরতে থাকে। আল্লাহ তাআলা বলেন তুকাল্লাবু, এভাবে মানুষগুলোকে জাহান্নামের আগুন দিয়ে আমি ঘুরাতে ঘুরাতে পোড়াতে থাকব। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, ওই অবস্থায় ঘুরানো হবে, তখন তাদের প্রাণ থাকবে, শরীরে কি থাকবে? প্রাণ থাকবে। ওই অবস্থায় তাদেরকে আযাব দেওয়া হবে। ওই অবস্থায় বলবে, আরে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা করতাম, এটাই হতো, এরকম হতো না। ও ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা, ও আল্লাহ, কাজী আমাদেরকে যেহেতু আযাব দিতেছেন, যেই নেতাদের কথা শুনে আমরা এই ধরনের মানুষকে হত্যা করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, গুম করেছি, খুন করেছি, আয়নাঘর তৈরি করেছি, ব্যভিচার করেছি, দর্শন করেছি, আল্লাহ তাদেরকে ফাদাল্লুনা সাবিলা, তাদেরকে বেশি বেশি শাস্তি দেন। তাদের কারণেই তো আমরা এই পথে এসেছি, আমাদের ডাবল তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন মনে হইল? ও নেতারা, যারা নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বিভিন্নভাবে নেতাদেরকে এটা করলে এটা পাবা, এটা করলে এটা পাবো, ওই গাড়িটা পুড়িয়ে দাও, ৫,০০০ টাকা দিব, এখানে আগুন লাগিয়ে দাও, এটা দিব, বাংলার সম্পদগুলোকে শেষ করে লুটতরাজ যারা করেছে, রব্বুল আলামিন বলেন সেদিন ওই পাতি নেতারা বলতে থাকবে, আল্লাহ এদেরকে বেশি আযাব দেন, এদেরকে বেশি আযাব দেন, এদের কারণেই কনভার্ট ডাইভার্ট হয়ে আমরা এই অন্যায় কাজগুলো করেছি। তখন আল্লাহ বলবে আইনাল মাফার, এখন ওদেরকে না, দুইদেরকে আমি সেদিন মজা করে প্রায় বানাতে থাকবো আগুন দিয়ে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হিসাব করার দরকার আছে না নাই? রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। আমি তো বাংলায় বলছি, অনুবাদটা সময়ের কমের কারণে। এই যে দেখেন, আল্লাহ দিফাইন শব্দের অর্থ কি? ডাবল, ডাবল বানিয়ে দেন তাদের আযাব। ওয়াল আনহুমুল লাআনান কাবীরা, বেশি বেশি তাদেরকে গজব দিয়ে দেন। ওই গজবের কারণেই যেই দেশে নাফরমানরা যখন দেশ পরিচালনা করবে, নাফরমানদের কথা অনুযায়ী যদি জনগণ, ইসলামের মানুষগুলো চলতে থাকে, তখন রাব্বুল আলামিন এভাবে গজব দিতে থাকে। বাবাজি বন্ধুরা আমার, আর আল্লাহ বলেন বাঁচার উপায় হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কওলান সাদীদা, আর বাঁচার উপায় হচ্ছে তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে যদি তোমরা ইসলাহ করতে পারো, সংশোধন করতে পারো। অহংকার, রিয়া, 10টি মুহলিকাত, এইসব
ধ্বংসাত্মক কাজ থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন।